আওয়ামী শাসন আমলে সংগঠিত গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এ শুনানি। এর আগে সকালে মামলার গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনা কর্মকর্তা আসামিদের 7 জন শেখ হাসিনা সরকারের র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং 3 জন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত 23 নভেম্বর শুনানির জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এর আগে 22 অক্টোবর তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। পরে ঢাকা ক্যান্টনমেন্ট সরকার ঘোষিত বিশেষ কারাগারে তাদের রাখা হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি করার কথা, তো অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে কিন্তু শুনানি চলছে এবং এখানে কিন্তু এই অভিযোগ শুনানি করছেন চিফ প্রসিকিউটর তাদের। তিনি এই মামলার 17 জন আসামি তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, অর্থাৎ র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে বন্দি রেখে সেখানে যে নির্যাতন করা হতো, এই অভিযোগের উপর যে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে, এই যে অভিযোগের পক্ষে যে যুক্তিগুলো আছে এগুলো কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থাপন করছেন এবং এখানে কিন্তু এই মামলার 10 জন সেনা কর্মকর্তা যারা গ্রেপ্তার রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এর আগে সকালে কিন্তু তাদেরকে কড়া নিরাপত্তার মধ্যে এই ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এখনো কিন্তু ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার রয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি শুনানি চলবে আজও এবং হয়তো আরো 2 দিন চলতে পারে। তবে সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ গঠনের তারিখ পেছানোর জন্য আবেদন করা হয়েছে। সেই আবেদনের পক্ষে বা আবেদনের উপর ভিত্তি করে আদালত কি আদেশ দেন সেটির উপর নির্ভর করবে আসলে পরবর্তী শুনানি কবে হবে কিংবা অভিযোগ গঠনের দিন ধার্য করা হবে কিনা অথবা আদালত এই বিষয়ে নির্দেশ দিবে কিনা আমরা অপেক্ষা করছি। পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরো সুনির্দিষ্ট এবং বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।